এই মুহূর্তে বাংলার মহিলাদের কাছে দুটি প্রশ্ন। এক, অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে, অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে ঢুকবে, এবং 2 নম্বর হচ্ছে কারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন এবং কবে থেকে পাবেন। এ বিষয়ে মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট বার্তা দিয়েছেন, সমস্ত কিছু ডিটেলসে বলেছেন নবান্নে এক প্রেস কনফারেন্সে। আমি কথা বলবো, নবান্নের প্রেস কনফারেন্সে ছিল আমাদের সিনিয়র সাংবাদিক রফিকুল জামাদার। রফিক, তুমি প্রথম দর্শকদের কাছে এটা ক্লিয়ার করো যে কারা অন্নপূর্ণার টাকা পাবেন। মানুষ কিন্তু এটা খুব জানতে চাইছেন এই মুহূর্তে। দেখো সম্রাটদা, তার আগে যেটা বলার বিষয়, এই অন্নপূর্ণার যে স্কিম, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় মহিলাদের মধ্যে একটা অ্যান্টি গভর্নমেন্ট একটা রিয়াকশন কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এই সরকার আসার আগে তাদের যে দলের যে সংকল্প পত্র, সেখানে তারা লিখেছিল যে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদেরকে মাসে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। ঠিক। সরকার আসার পরে শুরু করা হয় এই প্রকল্প। একদম শুরুতে যখন যে মাসে শুরু করেছিল এই সরকার, তখন প্রায় 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সরকার। পরবর্তী সময় দেখা যায় যে এই সংখ্যাটা 1 কোটিরও বেশি অ্যাকাউন্টে এই টাকা ঢোকে, এবং সেটা হচ্ছে জুলাই মাস। আচ্ছা। কিন্তু অগাস্ট মাসের 1 তারিখের পর যখন দেখছেন মহিলারা বিভিন্ন জায়গায় টাকা ঢুকছে না, তখন কিন্তু একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে বিরূপ মনোভাব তৈরি হয়। একদমই তাই। এবং এটা দেখার পরে তুমি মনে করবে, কদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন সভাঘরে বসে বলেছিলেন যে এই টাকাটা 1 তারিখ ঢোকেনি, তার বেশ কিছু কারণ ব্যাখ্যা করেছেন। কিছুদিন আগেই বলেছিলেন একদম। এবং তিনি বলেছেন যে এই প্রকল্পের নাম করে পুরুষ মানুষ থেকে শুরু করে ফেক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়গুলো আগের সরকার করে দিয়ে গেছে, লক্ষ্মীর ভান্ডারের সময় হয়ে গিয়েছে। সেটাকে ঝাড়াই বাছাই করতে এই সমস্যা হচ্ছে। তবে আমরা কথা দিচ্ছি যে অগাস্ট মাসে এইরকম একটা সময় থেকে টাকাটা ঢুকবে, এবং সেদিনকে তিনি বিস্তারিত কিন্তু বলেননি। পরবর্তী সময় তিনি বলেছিলেন যে এই বিষয়টা নিয়ে তিনি একটা প্রেস মিট করবেন, এবং সেই প্রেস মিটটা আজকে মনে ছিল, এটা আজকে শুভেন্দু অধিকারী তিনি করেন। শুরুতে তিনি বলছেন যে যেহেতু আগের সরকার লক্ষ্মীর ভান্ডার নাম করে পুরুষদের পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, যারা নেই, যাদের ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে, যারা এদেশের নাগরিক নয়, সেই সমস্ত কিছু অ্যাকাউন্ট এখনো পর্যন্ত এই তালিকায় রয়ে গেছে। সেটাকে আমরা ঝাড়াই বাছাই করছিলাম, আমাদের আর 2 দিন সময় লাগবে, এবং তারপরে এই অ্যাকাউন্টগুলোতে টাকা ঢুকে যাবে। এবং তখনই তিনি বলেন যে যে শর্তাবলী দেওয়া হয়েছিল সেখান থেকে কিছুটা তিনি যেমন সীমিত করছেন বা ছাড় দিচ্ছেন, তেমনি বেশ কিছু আজকে নতুন তিনি নির্দেশ দিয়েছেন, যার মধ্যে অন্যতম তুমি প্রশ্ন করলে যে কারা পাবেন না। এটা প্রাইমারি প্রশ্ন, একদম কারা পাবেন, কারা পাবেন, এলিজিবল কারা। একদমই তাই। সেটা হচ্ছে 25 থেকে 60 বছর বয়সী। আচ্ছা। প্রত্যেক মহিলা পাবেন, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এক হচ্ছে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে মহিলারা মাসে 10,000 টাকার ইনকাম করেন, সেই মহিলা এই স্কিমের টাকা পাবেন না। আচ্ছা। আবারও বলছি আপনাদের জানার জন্য, কোনো মহিলা যদি নিজে মাসে 10,000 করে ইনকাম করেন, সেই মহিলা এই স্কিমের টাকা পাবেন না। মানে সরকারি বা বেসরকারি দুটো ক্ষেত্রে 10,000 টাকা রোজগার করলে মাসে তারা এই স্কিমের জন্য এলিজিবল নন। একদমই না। এবং নিজে যে মহিলা অ্যাপ্লাই করছেন, তিনি যদি এই মাসে এই টাকাটা ইনকাম করেন, তিনি কিন্তু পাবেন না, পরিষ্কার করে দিয়েছেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে যে মহিলার হাজবেন্ড সরকারি চাকরি করেন, অর্থাৎ স্বামী সরকারি চাকরিজীবী, তার স্ত্রী কিন্তু পাবেন না। আচ্ছা, পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে আমার প্রশ্ন ছিল, আজকে মুখ্যমন্ত্রীকে করেছিলাম, তিনি বললেন যে সরকারি চাকরি করলে তার স্ত্রী পাবেন না, কিন্তু তার ভাইয়ের স্ত্রী বা তার মা বা তার বোন, পরিবারের অন্য কোনো মহিলা সদস্য। কিন্তু স্বামী চাকরি করলে, সে কেন্দ্রের চাকরি হতে পারে, রাজ্যের চাকরি হতে পারে, মানে সরকারি চাকরি, সেক্ষেত্রে কিন্তু পাবেন না। মানে কোনো সরকারি চাকুরে পুরুষ, তার স্ত্রী কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল নন। একদম। দ্বিতীয় হচ্ছে, এটা আগেও ছিল, যারা ইনকাম ট্যাক্স দেন, সেই রকম ফ্যামিলিতে এইটা কিন্তু পাওয়া যাবে না। অর্থাৎ ইনকাম ট্যাক্স বলতে যেটা মাসে 12 লক্ষ টাকার ওপরে যাদের
বার্ষিক আয় বা রোজগার, তাদের কিন্তু সেই পরিবার কিন্তু পাবে না। যারা আয়কর দিয়ে থাকেন আর কি, একদমই তাই। যাদের রোজগার হচ্ছে আয়কর ভুক্ত, তারা কেউ কিন্তু পাবেন না, যারা পাবেন ইনকাম না। ট্যাক্স রিটার্ন করেন। ঠিক। তো এই রকম তিনি যেমন পাবেন না বলে দিয়েছেন, তেমনি আজকে এই সাংবাদিক সম্মেলনে তিনি বেশ কিছু ছাড়ও দিয়েছেন। সেটা কিরকম? সেটা হচ্ছে 1 নম্বর, গ্রামের দিকে এটা বিশাল রিয়াকশন হচ্ছিল। গ্রামে দেখবে হয়তো ওপরে ছাদ নেই, 3টে ঘর রয়েছে, 3 কক্ষের ঘর হলে এই স্কিম থেকে বাদ যাচ্ছিল। আচ্ছা। এবং 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তারাও পাচ্ছিলেন না। আচ্ছা। এটা একটা বিশাল রিয়াকশন হয়েছে মহিলাদের মধ্যে, কারণ লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে এইসব এত কিছু ছিল না। সে জায়গা থেকে আজকে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যে আমরা গ্রামের ক্ষেত্রে এই ছাড়গুলো দিচ্ছি। যাদের 3 কক্ষ বিশিষ্ট ঘর এতদিন পাননি তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সরকার তাদেরকে কিন্তু দেবে। আচ্ছা। এটা 50 ডেসিমেল জমি রয়েছে, ওই শর্তে পাননি, আগে অ্যাপ্লাই করেছেন, তারা কিন্তু আবার পাবেন, এমনটাই জানিয়ে মানে দিয়েছে। অন্নপূর্ণা ভান্ডারে এতদিন যে শর্তগুলো ছিল, কিছু শর্ত এক্ষেত্রে শিথিল করা হলো এবং আবার বেশ কিছু অ্যাডও হয়ে গেল। যেমনটা বললাম যে আমার এটা জানা ছিল না যে কোনো মহিলা মাসে 10,000 ইনকাম করলে তিনি পাবেন না। আজকে শুভেন্দু অধিকারী সেটা পরিষ্কার করে দিলেন। সব মিলিয়ে আজকের এই যে প্রেস মিটটা ছিল, যেখানে একটা সরকারের বিরুদ্ধে বা এই অন্নপূর্ণা নিয়ে কথা বলা শুরু করেছিল মহিলারা বা বিভিন্ন জায়গায়, সেইটা কিছুটা আটকানোর জন্য আজকে শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলন করে বুঝিয়ে দিয়েছেন যে তার সরকার টাকা দিতে চান, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতো করে ফেক অ্যাকাউন্ট কিংবা যার অস্তিত্ব নেই, এসআইআর নাম বাদ চলে গিয়েছে, তাদেরকে টাকা দেওয়া হবে না। এবং তিনি এটাও বলেছেন আজকে যে সংখ্যাটা জুলাই মাসে দেওয়া হয়েছিল 1 কোটি সামথিং, তিনি মনে করছেন যে আগামী মাসে মানে এই মাসে চলতি মাসে যে টাকাটা ঢুকবে সেই সংখ্যাটা আরো অনেক বাড়বে। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন, যে কারা পাবেন এবং কারা পাবেন না সেটা মোটামুটি রফিক আপনাদের সামনে ক্লিয়ার করলো। আমার রফিক তোমার কাছে আরেকটা প্রশ্ন, যে যারা অন্য বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বেনিফিশিয়ারি, যারা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তারা কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? একদম খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকের প্রশ্ন ছিল, আমাদের দাওয়ালে বিভিন্ন ভিডিওতেও কমেন্ট আমরা দেখেছি। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার করে দিয়েছেন সম্রাটদা যে 2টো স্কিমের জন্য ছাড় বাকিদের নয়, অর্থাৎ 2টো ভাতার ক্ষেত্রে তিনি আজ ছাড় দিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 2টো স্কিমে যারা টাকা পান তারাও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। একটা হচ্ছে বিশেষভাবে সক্ষম যারা সেই স্কিমে টাকা পান, সঙ্গে অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করলে তারাও টাকা পাবেন। আর একটা হচ্ছে কৃষকরা যে ভাতা পান তাদের ক্ষেত্রেও, তারা ভাতা পেলেও কোনো মহিলা যদি আবার অ্যাপ্লাই করেন অন্নপূর্ণার জন্য তিনি কিন্তু পাবেন, এটা আজকে তিনি পরিষ্কার করেছেন। আচ্ছা, তার মানে 2টো স্কিমে হচ্ছে যে যারা যে সমস্ত মহিলা এই 2টো স্কিমের মধ্যে ইনক্লুড আছেন সরকারের, তারা অন্নপূর্ণা যোজনা পেতে পারেন। যারা হচ্ছে কৃষকদের জন্য যে সরকারের বিশেষ প্রকল্প রয়েছে এবং বিশেষভাবে সক্ষমদের জন্য যেটা রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক, হ্যাঁ, একদম। এবার আমার একটা শেষ প্রশ্ন তোমার কাছে, যেটার জন্য দর্শকরাও হচ্ছে যে জানতে চান একদমই, সেটা হচ্ছে অগাস্ট মাসের যেটা নিয়ে এত চলছে একটা বিভিন্ন ক্ষেত্রে কিছুটা একটা তো বিরূপ মনোভাব তৈরি হয়েছে যে টাকা ঢুকছে না। মুখ্যমন্ত্রীর টাকা কবে ঢুকবে এই সম্পর্কে কি সুনিশ্চিতভাবে কিছু গ্যারান্টি? দেখো, এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই হয়তো ভাববেন যে 17ই আগস্ট টাকা ঢোকেনি কেন, কারণ আজ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে 17 তারিখ থেকে টাকা ঢুকবে। হ্যাঁ, অনেক মহিলারা ভাবছেন যে 17 তারিখে সব অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবেন। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন সেখানে যে এতগুলো অ্যাকাউন্টে টাকা ঢোকাতে ফিনান্স ডিপার্টমেন্টের সময় লাগবে, সেইটা শুরু করবে 17ই আগস্ট থেকে এবং সেটা আস্তে আস্তে সব অ্যাকাউন্টে যাবে। সেটার জন্য 3 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে। এবং পাশাপাশি আজকে মুখ্যমন্ত্রী আরও একটা বিষয় পরিষ্কার করেছেন যে এ মাসে যেমন 17ই আগস্ট টাকা ঢুকবে, তেমনি পরের মাস থেকে কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে এই টাইমের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে যাবে প্রত্যেক মাসের। অর্থাৎ 5 দিন তিনি সময় নিয়েছেন, 10 থেকে 15 তারিখের মধ্যে প্রত্যেক মাসে এই স্কিমের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাবে শুভেন্দু সরকার। সুতরাং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী আজকে যেটা বলেছেন 17ই আগস্ট থেকে টাকা ঢুকবে, সে সম্পর্কে কোনো দ্বিমত নেই। 17 আগস্ট থেকেই টাকা ঢুকবে, কিন্তু বেনিফিশিয়ারি বা উপভোক্তার সংখ্যা যেহেতু কোটির উপরে, এই বিপুল পরিমাণ টাকা
মানে ফিনান্স দপ্তর যখন একসঙ্গে প্রসেস করে, একই সঙ্গে হয়তো প্রসেস করে, কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে কিছুটা সময় লাগে, হয়তো 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কিন্তু নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়েছে যে টাকা কিন্তু ঢুকবে। এবং এ মাসে 17 তারিখে হলেও পরের মাস থেকে এই টাকা 10 থেকে 15 তারিখের মধ্যে এই টাকা ঢুকতে, মানে 10 তারিখ থেকে প্রসেসিং শুরু হলে 15 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবেন তিনি বলেছেন। উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবেন, এই নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং আজ অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের মধ্যে যে একটা বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল, টাকা কেন ঢুকছে না, টাকা কেন ঢুকছে না, কবে ঢুকবে বা কারা এলিজিবল, সে সম্পর্কে একটা একদম সুনির্দিষ্ট গাইডলাইন এবং কারা এলিজিবল কারা নন সে সম্পর্কে একটা সুনির্দিষ্ট একদম ক্লিয়ার একটা গাইডেন্স দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই মুখ্যমন্ত্রীর এই প্রেস কনফারেন্স থেকে সমস্ত তথ্য নিয়ে এসে আমাদের সাংবাদিক রফিকুল জমাদার আপনাদের সামনে তুলে ধরলেন। আশা করব আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, অন্নপূর্ণা যোজনার টাকা যত তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ঢুকুক সেই আশা আমরাও রাখছি। একদমই তাই। আজকের আলোচনা এই পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল।